গভীর রজনীতে মায়ার নবী আমার বাসার মধ্যে আসলেন। আমি আবু গাসিবকে সঙ্গে নিলেন। হযরতে আবু বকর, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়া একজন আনসারী সাহাবার বাগানের মধ্যে রওনা হয়ে গেলাম আমরা। ওই আনসারী সাহাবার বাগানে উপস্থিত হবার পর মায়ার নবীজি আনসারী সাহাবাকে ডেকে বললেন, সাহাবা রে, আমাদের জন্য তাজা খেজুর নিয়ে আসো। সাহাবা খেজুর নিয়ে আসলেন, আল্লাহর নবীজির সামনে রেখে দিলেন। সবাই খেজুর খেলেন। এরপরে আল্লাহর নবী এমন সময় হাদিস বর্ণনা করলেন যে, সাহাবারা রে, এই যে খেজুর খাইতেছি, এই খেজুর খাওয়া সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিতে হবে, হিসাব দিতে হবে। এই ঘটনা, এই হাদিস বলার পর, আল্লাহর নবীর এই বাক্য উপস্থাপন করবার পর ওমরের মতো মানুষ থরথর করে হাত থেকে খেজুরের ঝুলিটা জমিনের মধ্যে পড়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন খেজুরের বিচিগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ল। আল্লাহর নবীজিকে ওমর জিজ্ঞাসা করলেন, নবীজি, এই খেজুরের বিচি সম্পর্কে কি আল্লাহর কাছে জবাব দিতে হবে? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, এই খেজুরের বিচি সম্পর্কে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। মনে রাখবেন, তিনটা জিনিসের হিসাব হবে না। লজ্জাস্থান ঢাকার জন্য কাপড়ের টুকরা, জীবন ধারণ করার জন্য, জীবন বাঁচার জন্য রুটির টুকরা, এবং 3 নম্বরে হলো থাকার জন্য বাসস্থান, রোদ, গরম, ঠান্ডা উপেক্ষা করে ঠান্ডা থেকে বাঁচার জন্য এমন একটা ছোট্ট ঘর। এই 3টা জিনিস ব্যতীত সমস্ত বিষয়ের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। এত বড় পয়গম্বর, মায়ার নবী, দয়ার নবী, একাধারে 2 মাস পর্যন্ত চুলার মধ্যে আগুন জ্বলে নাই। লোকেরা প্রশ্ন করল, নবীজি, কিভাবে আপনি দুনিয়ার মধ্যে বেঁচে আছেন, কিভাবে জীবন যাপন করতেছেন? আল্লাহর নবী বললেন, আমার খাবারের জন্য আসওয়াদান, খেজুর এবং জমজমের পানি রয়েছে। কোন সুবহানাল্লাহ। তাহলে মায়ের নবী যদি দুনিয়ার মধ্যে এমনই ভাবে জীবন যাপন করতে পারে, আমরা উম্মতি মুহাম্মাদীদের জন্য আদর্শ হলো দুনিয়ার পেছনে না ছুটে পরকাল অর্জন করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার অর্থের পেছনে